আজ আমি যে ঘটনাটা শোনাতে চলেছি সেটা একজনের সাথে ট্রেনে ঘটেছে। ঘটনাটা ভারী অদ্ভুত। তোমরা শুনলে তোমরাও বুঝবে কেন আমি এই কথাটা বলছি। তোমাদের সাথে ঘটে যাওয়া এমন অলৌকিক অতিজাগতিক ঘটনা আমাকে পাঠাতে পারো ইমেইলে অথবা ফেসবুক পেজের ইনবক্সে। তার জন্য তোমাকে যেতে হবে আমার ইউটিউব প্রোফাইলের অ্যাবাউট সেকশনে। তাহলে বেশি দেরি না করে চলো শুরু করি। ঘটনাটি লিখেছেন কৌশিক রয়। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। কৌশিকবাবু লিখছেন, অনেক দিন আগে মানে 2010 সালের অক্টোবর মাসের কথা বলছি। দিনটা ছিল বিজয়া দশমীর। আমি 1 বছর হলো রেলে নতুন চাকরিতে জয়েন করেছি। ছুটি পাইনি বলে রাত্রের গোমো চক্রধরপুর প্যাসেঞ্জার ধরে যাচ্ছি চক্রধরপুর। পরের দিন ডিউটি জয়েন করব বলে। সেদিন পুরো কামরাটাই ছিল একদম ফাঁকা। বরাভূম স্টেশনের পর তো শুধু আমি একাই একটা কামরাতে ছিলাম। তাই দুদিকের দরজা ভালো করে লক করে দিই, তারপরে ঘুমিয়ে পড়ি। ঠিক 9:30টায় চান্ডিল স্টেশনে আমি উঠে পড়ি খাবার খাওয়ার জন্য। ঠিক সেই সময় আমার উল্টো দিকের সিট থেকে কেউ যেন বলে উঠল, ভাই সাহেব কুছ খানা মিলেগা। আমি তো অবাক যে দুটো দরজাই তো বন্ধ, তাহলে যাই দেখে আসি বলে খাবারটা ফেলে রেখে দেখতে গেলাম তো কেউ ছিল না, দরজা লক করা ছিল। যাক, কেউ বলেছে হয়তো, আমি এই ভেবে খেতে বসলাম। আর মাংসের টিফিন খুলতেই অবাক, মাংস তো রয়েছে কিন্তু কোনো ঝোল বা হলুদ কিচ্ছু নেই, ঠিক যেন সিদ্ধ করা কাঁচা মাংস। আমার কি জানি কি মনে হলো, মাকে ফোন করে বলতেই মা বলল, একদম কোনো খাবার খাবি না, জল পর্যন্ত না, আর বাসনগুলো কোয়ার্টারের ভেতরে নিয়ে যাবি না, বাইরেই রাখবি। আমি বললাম কি হয়েছে? মা বলল, আগে কোয়ার্টারে যা, তারপর বলবো। এরপর তো কোয়ার্টারে গিয়ে আমার পরদিন প্রবল জ্বর। আমি সিক করে বাড়ি চলে আসি। তারপর বাড়িতে সবাই বলল যে আমি নাকি বুদ্ধিমানের কাজ করেছি মাকে ফোনটা করে। ওই খাবার খাইনি বলেই আমি নাকি বেঁচে আছি। আর হ্যাঁ, ওই টিফিনগুলো আমি ফেলে দিয়েছিলাম আর কোনো দিন ব্যবহার করিনি। আমার সাথে যেটা ঘটেছিল সেটা কি ছিল জানি না, তবে আপনাদের সাথে এরকম কিছু ঘটতে পারে, তাই মাংস বাইরে নিয়ে যাবার আগে একটু এঁটো করে নিয়ে যাবেন, যেটা ওই দিন আমার মা করতে ভুলে গিয়েছিলেন। সত্যি খুব ভয়ানক একটা ঘটনা। আপনারাও কোথাও না কোথাও এরকম ঘটনা শুনে থাকবেন। আমি শুনেছি আমিষ কিছু বাইরে নিয়ে যাওয়ার সময় তার সাথে লঙ্কা আর নুন নিয়ে যেতে হয়, তাহলে কারোর দৃষ্টি লাগে না বা নজর লাগে না। ঘটনাটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের সাথে কি কখনো এমন হয়েছে? কমেন্ট করে জানাতে পারো। দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে। আজকের মতো বিদায়।